পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট, আজ তেলাওয়াতের মাধ্যমে ইসলাম ছড়িয়ে দেওয়া এই একটি ইভেন্ট ভারতে ইসলামের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে। ইসলাম ছড়িয়ে দেওয়ার জন্য ভারতের সবচেয়ে বড় কুরআন মুখস্থ প্রতিযোগিতা 2024। কলকাতায় ভারতে কুরআন মুখস্থ প্রতিযোগিতা 2024। অল ইন্ডিয়া কুরআন আলো ফাউন্ডেশন ইন্ডিয়ান ন্যাশনাল কুরআন মেমোরাইজেশন কম্পিটিশনে 2024 ধন্য অডিটোরিয়াম। স্বাগতম। ভারতে ইসলাম প্রচারের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। এই প্রতিযোগিতার লক্ষ্য ভারতীয় মুসলমানদের মধ্যে কুরআন মুখস্থ করাকে উৎসাহিত করা এবং প্রচার করা। সারা দেশ থেকে শিশু 16 থেকে কম বয়সে অংশগ্রহণকারীরা কুরআনের পবিত্র আয়াত মুখস্থ করার জন্য তাদের উৎসর্গ এবং 10 শিশু প্রতিশ্রুতি প্রদর্শন করলেন। প্রতিযোগিতাটি ভারতের কলকাতায় শহরে অনুষ্ঠিত হলো, যা প্রত্যেকের 10 অংশগ্রহণের সুযোগ প্রদান করে। অংশগ্রহণকারীদের তাদের নির্ভুলতা, সাবলীলতা এবং মুখস্থ আয়াতগুলির সামগ্রিক উপস্থাপনার উপর ভিত্তি করে বিচার করে এবং 10 শ্রেণীর বিজেতা সহ মাদ্রাসা শিক্ষককে নগদ পুরস্কার সহ উমরাহ টিকিট দেওয়া হয়। বিজয়ীরা তাদের কঠোর পরিশ্রম এবং কুরআন মুখস্থ করার জন্য উৎসর্গের জন্য উত্তেজনাপূর্ণ পুরস্কার এবং স্বীকৃতি পেয়েছেন। আন্তর্জাতিক কুরআনের জন্য ভারতকে প্রতিনিধি করবেন। ইসলাম প্রচার এবং ভারতে কুরআন মুখস্থ প্রচারের এই মহৎ কাজে আমাদের সাথে যোগ দিন। একসাথে আসুন একটি পার্থক্য তৈরি করি এবং পবিত্র গ্রন্থের সাথে আমাদের সংযোগকে শক্তিশালী করি। অল ইন্ডিয়া কুরআন আলো ফাউন্ডেশন ইন্ডিয়ান ন্যাশনাল কুরআন মেমোরাইজেশন প্রতিযোগিতায় 2024, যেখানে অংশগ্রহণকারীরা মুখস্থ মাধ্যমে ইসলাম প্রচারে তাদের নিষ্ঠা প্রদর্শন করে। এই বার্ষিক প্রতিযোগিতা পবিত্র কুরআনের মুখস্থ করার দক্ষতা পরীক্ষা করার জন্য সারা দেশ থেকে ব্যক্তিদের একত্রিত করে। অংশগ্রহণকারীরা তাদের মুখস্থ নিখুঁত করতে অগণিত ঘন্টা ব্যয় করে, কুরআনের আয়াতের সৌন্দর্য এবং শক্তিকে মূর্ত করে। প্রতিযোগিতাটি শুধুমাত্র প্রতিভা প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে না, বরং ভারতের মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সম্প্রীতি প্রচারের একটি উপায় হিসেবেও কাজ করে। এই ইভেন্টের মাধ্যমে আমরা কুরআনের প্রতি ভালোবাসাকে অনুপ্রাণিত করা এবং আরও বেশি ব্যক্তিকে এর শিক্ষার সাথে জড়িত হতে উৎসাহিত করার লক্ষ্য রাখি। এই নিবেদিত প্রাণ অংশগ্রহণকারীদের প্রচেষ্টা উদযাপনে আমাদের সাথে যোগ দিন, কারণ তারা তাদের পবিত্র কুরআন মুখস্থ করার মাধ্যমে ইসলামের বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আপনি কি ইতিহাস তৈরির সাক্ষী হতে প্রস্তুত? অল ইন্ডিয়া কুরআন আলো ফাউন্ডেশন ভারতীয় জাতীয় কুরআন মুখস্থ প্রতিযোগিতা ঘোষণা করতে পেরে গর্বিত, একটি প্ল্যাটফর্ম যা সারা দেশে ইসলামের শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য নিবেদিত। এই যুগান্তকারী অনুষ্ঠানে পবিত্র কুরআন সম্পর্কে তাদের জ্ঞান এবং উপলব্ধি প্রদর্শনের জন্য সেরা এবং উজ্জ্বল মনকে একত্রিত করবে। ভারতের সমস্ত কোণ থেকে অংশগ্রহণকারীরা তাদের মুখস্থ দক্ষতা এবং আবৃত্তি দক্ষতা প্রদর্শনের জন্য প্রতিযোগিতা শামিল হন। তবে এই প্রতিযোগিতাটি কেবল স্মৃতির পরীক্ষা নয়, এটি ভারতে ইসলামের ভবিষ্যতের জন্য আশার আলো। কুরআন মুখস্থ করার মাধ্যমে আমরা একটি নতুন প্রজন্মের মুসলমানদেরকে শান্তি ও ঐক্যের বার্তা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা দিচ্ছি। আমরা ভারতে কুরআনের সৌন্দর্য এবং ইসলামের সমৃদ্ধ ঐতিহ্য উদযাপন করার সময় এই গুরুত্বপূর্ণ উপলক্ষে আমাদের সাথে যোগ দিন। একসাথে আমরা একটি উজ্জ্বল এবং আরও অন্তর্ভুক্ত ভবিষ্যতের জন্য পথ প্রশস্ত করতে পারি। মাদ্রাসা দারুল উলুম মুহাম্মদ প্রতিনিধিরা। কলকাতা মেয়র ফিরহাদ হাকিমের উপস্থিতিতে এবং প্রচার প্রসার নিয়ে তিনি কথা বলেন। উপস্থিত ছিলেন বিচারপতি হিসেবে কারি অতহর গোজহালি ঝাড়খণ্ড থেকে, মালয়েশিয়া থেকে শেখ অজরাই বিন আব্দুল হক, কারি মঞ্জুর আহমদ আসাম থেকে সহ অনেক ইমাম, মৌলানা, কারি উপস্থিত ছিলেন। কুরআন ইসলাম অনুগামীদের সমর্থনে পুরো অডিটোরিয়াম ভরে গেল। ताकि ये पैगाम सिर्फ हिंदुस्तान नहीं, बंगाल नहीं। देखिए, आज का ये जो प्रोग्राम है ऑल इंडिया कुरान आलो फाउंडेशन का हिफ्जुल कुरान मुसाबका का प्रोग्राम था, जो पिछले 3 साल से चलते हुए आ रहे हैं। और हमारा ये निज़ाम है कि रमज़ान के बाद ये तरतीब रहती है कि बकरीद के बाद ग्रैंड फाइनल प्रोग्राम होता है
और इसी के 10 दिन के अंदर ऐलान निकलता है। पूरे हिंदुस्तान में वो ऐलान बहुत से बच्चों का अपने मदरसे के चार दीवारी के अंदर एक मुसाबका करते हैं। उस मुसाबका यानी कंपटीशन में जो अव्वल पोजीशन लाते हैं उन अव्वल पोजीशन वाले का नाम हमारे ऑल इंडिया कुरान आलो फाउंडेशन के लिए इंतखाब करते हैं। 8 बच्चे जो मदरसे के मुसाबका से उठ करके हमारे फाउंडेशन में इंतखाब हुए थे 1260 बच्चे। उन 1260 बच्चों में पूरा ये सिलसिला पूरे साल का सिलसिला है। साल के शुरू से 1260 बच्चे साल के नीचे के बच्चे होते हैं, जिसकी उम्र 16 साल हो जाती है, वो हमारे इस फाउंडेशन में नाम ले करके पूरे मुल्क से 1260 बच्चों में से हम रजिस्ट्रेशन फाइनल क्वार्टर फाइनल करके 60 बच्चों का इंतखाब करके कलकत्ता मिटिया ब्रोज में हम सेमीफाइनल का प्रोग्राम किए थे। उस सेमीफाइनल प्रोग्राम में 60 बच्चों में से हम टॉप 10 पूरे हिंदुस्तान ऑडियंस थे। तो इन 2-2.5 हजार ऑडियंस के सामने, जहां नेशनल और इंटरनेशनल गेस्ट थे, मलेशिया से गेस्ट थे, छोटे एक मलेशिया से वर्ल्ड चैंपियन कारी थे, उनके दरमियान आज ये प्रोग्राम इनेकाद हुआ, ख़त्म हुआ अभी। और सैयद अनस ये कर्नाटका बेंगलोर कर्नाटका से आए हुए हैं। ये पहली पोजीशन हासिल किए हैं और दूसरी पोजीशन हासिल किए हैं तनवीर आलम, ये हमारे पश्चिम बंगाल के बच्चे हैं। इन्होंने दूसरी पोजीशन हासिल की। मीना खान ये सिर्फ बंगाल नहीं है, विश्व बांग्ला है। हाँ, तो पूरे विश्व से यहाँ पर इस प्रोग्राम के लिए आएंगे इंशाल्लाह। हमारी ये আপনারা বলবেন ভালো আমার থেকে বেশি, এবং অডিয়েন্স এবং এই সমস্ত শ্রোতাবৃন্দ আজকের এই প্রোগ্রামে, তো আমাদের প্রোগ্রাম আমাদের কল্পনার কোরআন। মোট কতজন প্রতিযোগী প্রথম ছিল? যে হয়েছিল সেই সেমিফাইনাল থেকে এই গ্র্যান্ড ফাইনালে প্রথম হয়েছে। এবং আজ क्या इनाम मिला तुम? 20,000 इनाम मिल गया या कितना बताओ? নাম কি আছে? নামটা আপনি বলে দিন। ক্যাশ পেয়ে গেছো নাকি বাকি আছে ডিউ? পশ্চিম বাংলার 1 বছর থেকে আমাদের নির্বাচন হয়, তো 1260 থেকে নির্বাচন আপনার ফাইনাল, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল। বছরে ভারতবর্ষের 17টা রাজ্য আমাদের সঙ্গে জুড়েছিল। আগামীতে আমরা চেষ্টা করব ভারতবর্ষের সমস্ত রাজ্য যেন আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়। এর সাথে সাথে আমাদের প্ল্যান একটা আছে, যেটা আমরা কিছু দিক দিয়ে আমাদের গভর্নমেন্টের মধ্যে হতে থাকবে। কতদিন আর ওই মাদুর চাটাই আর ছেঁড়া তিরপলের মধ্যে হতে থাকবে। স্বপ্ন ছিল এরকম ঝাঁঝা চকচকে অডিটোরিয়াম, আল্লাহ সেটা সহজ করে দিয়েছে। আগামীতে আমাদের নিয়ত আছে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম আমরা করব। আল্লাহ তাআলা যদি সহজ করেন, তৌফিক দেন। গতবারে যিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি এবারে আরবের কোনো কম্পিটিশনে? জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমরা এই যে প্রতিযোগী বন্ধুরা এখান থেকে চ্যাম্পিয়ন হচ্ছে, উত্তোলন করে আসে, নিজেদের দেশের পতাকাকে উচ্চ মর্যাদায় পৌঁছে আসে। কিন্তু আমাদের এত বড় ভারতবর্ষ, এত সম্প্রীতির ভারতবর্ষ, এত বড় ভারতবর্ষের কোনো একটা বাচ্চাকে আমরা খুব কষ্ট হতো। আমরা সে কারণে প্রচেষ্টা নিয়েছি বিশ্বের যেখানে যেখানে প্রতিযোগিতা হবে আমাদের এই সৈনিক না, আমাদের এই বীর মুজাহিদরা তারা গিয়ে লড়বে আর আমাদের তিরঙ্গা পতাকাকে উত্তোলন করে আসবে। एक ही दिन में 5-5 पैरे भी याद करे, 10 पैरे। सोचा था इतना अच्छा रिजल्ट होगा। من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار বাবু সেকেন্ড হয়েছে, কেমন লাগছে? বলো আলহামদুলিল্লাহ, সেকেন্ড পজিশনে গতবারে
5 নম্বরে, এবারে সেকেন্ড। তার সামনে বছর? আচ্ছা, প্রস্তুতি কেমন নিয়েছিলেন? প্রস্তুতি নিয়েছিলাম, নিয়ে রমজানের আগে বইটা হয়ে গেছে, আচ্ছা করতে গেছি। একটু জোরে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কোন মাদ্রাসা আছে? থেকে এবছরে আমরা অনেক বেশি রেসপন্স পেয়েছি। সমস্ত কোরআন প্রেমিকরা এই প্রোগ্রামে, আজকে বৃষ্টি বাদলের দিন ছিল, তারপরেও বৃষ্টি বাদলকে উপেক্ষা করে আমাদের এই কোরআনের মহাব্বতে, কোরআনের আলো ফাউন্ডেশনের মহাব্বতে দূর দূরান্ত থেকে, দেশ থেকে, দেশের বাইরে থেকে, রাজ্য থেকে, রাজ্যের বাইরে থেকে সকলে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। এবং যারা যারা অংশগ্রহণ করেছে তারা সকলে অংশগ্রহণ করে নিজেদেরকে ধন্য বলে মনে করেছে। আর আজকের এই প্রোগ্রাম পরিপূর্ণ সফল হয়েছে। আজকের প্রোগ্রাম সকলের কাছে 1260 জন, তা থেকে টপ 10 সিলেক্ট করে এখানে গ্র্যান্ড ফাইনাল প্রোগ্রামটা হয়েছে। এটা উদ্দেশ্যটা কি আছে? মাদ্রাসাও কি আপনি দিয়েছেন, যে মাদ্রাসা শিক্ষক আছে? ছাত্রকে দিয়েছি, ছাত্র শিক্ষককে দিয়েছি এবং তাকে ছাত্রকে আমরা দিয়েছি। কোরআন আমাদের দুনিয়া ও আখিরাতের সর্বপ্রকার কামিয়াবির মূল হাতিয়ার। আমরা কোরআনের সঙ্গে জীবনযাপন করতে চাই, তাই আমরা এই কোরআনের এই প্রোগ্রামকে আমরা এত উচ্চমানের নিয়ে যেতে যাচ্ছি। এই উচ্চমানের প্রোগ্রামের মাধ্যম দিয়ে সমস্ত মা ও বাবাদের অন্তরের মধ্যে নিজেদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানানোর একটি বড় স্বপ্ন জাগবে।